আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে আপনারা গরু মাংস রান্না করলে ওই দিন ভাত একটু বেশি চড়াবেন, কারণ রান্নাটা এত মজা হয় যে আপনার ভাত কয় প্লেট খেয়ে ফেলবেন তার কোনো খবর থাকবে না। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। শুরুতে কড়াই পর্যাপ্ত তেল নিয়ে নেবেন। এই তেলে আমরা গরুর মাংস এবং আলু ভাজবো, আর বাকি রান্নাটাও এই তেলে কমপ্লিট হবে, তাই সেইভাবে বুঝে আপনি তেল দিন। এখানে আমরা 1 কেজি মাংস ভালো করে ধুয়ে লবণ আর শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে আমরা তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজবেন যেন এটা লাল লাল হয় মাংসটা দেখতে। এই যে আমাদের মাংস ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে একটা বাটিতে রাখবো। এখন একই তেলে আমরা 2 থেকে 3টা মিডিয়াম আলুকে ছোট ছোট টুকরো করে শুধু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব। আলুগুলো মিডিয়াম হিটে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে আমরা একটা বাটিতে সরিয়ে রাখবো। মাংস রান্নাতে আমরা গরম পানি ব্যবহার করব, তাই একটা চুলায় পানি গরম করে রাখছি। এখন রান্নার জন্য একটা কড়াই নিব এবং এতে মাংস ভাজার তেলটা দিয়ে দিব। এবার এই তেলের মধ্যে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এখন একে একে আমাদের বাটা মশলাগুলো দিয়ে নিব। পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ করে দিব। বাটা মশলার কাঁচা স্মেলটা যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা ভাজার পরে কিছু গরম পানি দিয়ে দেব, আর এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে মরিচ গুঁড়ো আধা চা চামচ দিয়েছি, আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বানিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া দিয়েছি আধা চা, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ এবং যে কোনো ব্র্যান্ডের একটা মাংসের মশলা থেকে 1 চা চামচ ইউজ করবেন। এখন সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না উপরে দিয়ে তেল উঠে যায়। রান্নার শুরুতে 2টা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে 2টা তেজপাতা দিয়ে দিবেন। তেলটা যখন উপরের দিকে ভেসে উঠবে তখন এই পর্যায়ে আমাদের ভেজে রাখা আলু এবং গরুর মাংসগুলো আমরা দিয়ে দিব এবং ভালো মতো কষিয়ে নেব। উপরে দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এখন কিছুক্ষণ কষানোর পরে আমরা এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিব। এখন এটাকে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিব এবং মাঝারি হিটে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা টেনে মাখা মাখা হয়ে যায়। 15-20 মিনিট রান্নার পরে আমাদের মাংসের ঝোলটা প্রায় টেনে এসেছে। এখন আর ঢাকনি দিব না, হাই হিটে আমরা ভেজে নেব মাংসগুলো, ঝোলটা একদম মাখা মাখা করে নেব। আমাদের মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন মাখা মাখা হবে। এখন মাংসটাকে আমরা সার্ভ করব। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে লেবু, কাঁচামরিচ আর শসা নিয়ে নেবেন, আর সাথে গরম গরম ভুনা মাংস। এই রেসিপিটা পাশে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এর সাথে যদি গরম ডাল হয় তাহলে তো জমে ক্ষীর। ওই দিন আর কিছু লাগবে না, এটা দিয়ে আপনি কয় থাল ভাত খাবেন আপনি ভালো বলতে পারবেন। আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করে সাথে থাকবেন। দেখুন মাংসের আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর গরুর মাংসটাও সুন্দর সিদ্ধ হয়েছে, না খুব বেশি শক্ত না খুব নরম। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও বাসায় রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ।